আসসালামু আলাইকুম। অলরেডি থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা আজকে একটি মিনিমাল লগইন ফর্ম ডিজাইন করব। আমরা চেষ্টা করব ডিজাইনটাকে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। অ্যান্ড দেখতেও যেন ব্যাপারটা ভালো দেখায়। ওকে, আমরা তাহলে শুরু করি। আমি নিয়েছি হচ্ছে ১৪৪০ একটা আমার ডকুমেন্ট সাইজটা রয়েছে। আর হচ্ছে আমি ১২টা কলাম নিয়েছি। ১২০০ পিক্সেলের মধ্যে রয়েছে, কলামগুলো ১২০০ পিক্সেলের মধ্যে রয়েছে। সো আমি এখান থেকে ৪টা কলামের মধ্যে ফর্মটা ডিজাইন করব। আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে প্যাটার্নটা বা হচ্ছে গাইডলাইনটা দিয়ে দিয়েছি। আপনি এই অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী কম, ছোট, বড় অবশ্যই করে নিতে পারবেন। ওকে, আমরা তাহলে হচ্ছে একটি শেপ নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড নিব আগে আমরা, যেহেতু ৪টা। ওকে, ৪টা কলামের মধ্যে ডিজাইন করব। একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যেটাকে মিডলে, ওকে, এই পাশে ৪টা, এই পাশে ৪টা আমরা মিডলেই রেখেছি। দেন এটার রেডিয়াসটা হচ্ছে আমরা 16 দেব। সরি, রেডিয়াসটা হচ্ছে 16 অ্যান্ড কালারটা হচ্ছে আমরা হোয়াইট দিয়ে দিব। আর হচ্ছে আমাদের এখন কলামের কোনো কাজ নেই, সো হচ্ছে আমরা কলামটা অফ করে দেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট অ্যান্ড হচ্ছে আমার যে বক্সটা নিয়েছি সেটাও হচ্ছে আমার হোয়াইট, তার কারণে এখানে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। সো আমরা এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করব। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যেন একটা পার্থক্য থাকে সেটা বোঝানোর জন্য আমি মোটামুটি একটা শ্যাডো দিলাম। এটা হচ্ছে আপনারা পারফেক্ট শ্যাডো দিয়ে দেন হচ্ছে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করবেন। ব্যাপারটা এমন না যে আমি যেটা দিয়েছি সেটাই দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য, যে ওইটার সাথে একটা পার্থক্য বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। ওকে, এটা সাইজ আমি ছোটো বড়ো করবো আমার ডিজাইনের সাথে মিল রেখে। ওকে, এটাকে আমি আপাতত লক করে রাখি। হেডলাইন ফন্টটা ধরুন, হেডলাইনে কী থাকে আমার, লগ ইন। ওকে, ধরুন এটা সাইজ আমি কত রাখবো, এটাকে হচ্ছে আমি ফন্ট সাইজ রাখবো হচ্ছে 32 এই ডিজাইনের জন্য। অ্যান্ড হচ্ছে সেমি বোল্ড ফন্ট রয়েছে আমার ইন্টার। এবার হচ্ছে আমি দেখেন আমার এই উপর থেকে, এখান থেকে আমার কতটুকুন ডিস্টেন্স আসলে হবে এটার। আমি এখান থেকে আমার ডিস্টেন্স রাখবো হচ্ছে 24। অ্যান্ড এই পাশ থেকে আমার কতটুকুন থাকবে। দেন আমি যখন এইভাবে একটা নির্দিষ্ট একটা রেশিও, একটা প্যাটার্ন ফলো করে ডিজাইন করবো, তখন আমার ডিজাইনটা একদম মিনিমাল ডিজাইন করলেও ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। মানে মনে হবে না যে এটা কোনো আনপ্রফেশনাল কেউ ডিজাইনটা করেছে। একদম শেষ পর্যন্ত স্টেপগুলো দেখুন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আমি একটা স্পেসিংয়ের জন্য আমি একটা প্যাটার্ন ফলো করি, এটা অনেক প্রফেশনালরা এইভাবেই ফলো করেন। সেটা হচ্ছে 4, 8, 12, 16, 24, 32, দেন হচ্ছে 48, 64, 96, অ্যান্ড হচ্ছে 128, এমন এইভাবে আরও অনেক আছে। আমি এই পর্যন্ত আমার মোটামুটি মনে আছে, বাকিটা এই মুহূর্তে মনে নেই, পরের স্পেসগুলো। আচ্ছা, এখানে আমি 24 দিয়েছি, এই পাশ থেকে 24 দিয়েছি। আর কালারটা আমরা পরে সিলেক্ট করব যে ফন্টের কালারটা আমি কী দিব। আবারও দেখি বলছি, 32 রেখেছি অ্যান্ড হচ্ছে সেমি বোল্ড রেখেছি। ওকে, এবার হচ্ছে এটা আমার ধরনের হেডিং। এবার হচ্ছে আমি সাব হেডিংটা নেব। সাব হেডিংটার জন্য হচ্ছে আমি কিছু একটা লিখলাম, যে লার্ন উইথ নোমান। এখন আমি সাব হেডিং দিয়েছি হচ্ছে 32। এটাও কি 32 দিব, নাকি 28 দিব, নাকি না, এটার পর হচ্ছে আমি ফন্টটা সাইজটা ইউজ করবো হচ্ছে 24। অ্যান্ড এটা হচ্ছে আমি মিডিয়াম না, এটাকে আমি রেগুলার ইউজ করতে পারি, বা মিডিয়াম রাখা যায়। ওকে, এখন দেখেন এই দুইটা লাইনের মধ্যে আমি কতটুকুন ডিস্টেন্স রাখবো। একটা হচ্ছে আমার মেইন টাইটেল, এটা হচ্ছে সাব টাইটেল। দুইটা, বা এটা হচ্ছে ধরেন এখানে অনেক সময় প্যারাগ্রাফ থাকে, ছোট্ট 2 লাইনের কোনো লেখা থাকে ইম্পর্টেন্ট। সো আমরা এটার মধ্যে কতটুকু ডিস্টেন্স রাখবো। এটার মধ্যে যেমন এখন 11 আছে, 11 এটা কোনো নির্দিষ্ট মানে একটা পারফেক্ট সাইজের মধ্যে পড়ে না। আমি এটাকে হয়তো বা আমরা দিব হচ্ছে 8 পিক্সেল ইউজ করব। ওকে, কালারগুলো আমরা পরে আসছি। এবার হচ্ছে আমরা ইমেল ইমেলের ফন্ট সাইজটা আমরা কত রাখবো,
ইমেলের জন্য হচ্ছে আমরা ফন্ট সাইজটা রাখবো হচ্ছে 16 অ্যান্ড হচ্ছে এটা রেগুলার। আচ্ছা, এখন কথা হচ্ছে ইমেল থেকে এই যে লার্ন উইথ নোমান এইটার ডিস্টেন্স কতটুকু আমি রাখবো? এটার ডিস্টেন্স আমি রাখবো হচ্ছে 32। ওকে, এবার হচ্ছে ইমেলের জন্য আমার একটা ফিল দিতে হবে, বক্স দিতে হবে অবশ্যই। আচ্ছা, বক্সটা হচ্ছে আমি দেই 48 রাখি আমি। বক্স থেকে এই পাশেও আমার 24 রাখবো, এই পাশে কি আমি এইভাবে রাখবো? না, এই পাশে হচ্ছে আমি 24 রাখবো। ওকে, সরি। এবার দুই দিক থেকে হচ্ছে আমার 24 রয়েছে। এখন কথা হচ্ছে এই ইমেল থেকে এই বক্স এটার ডিস্টেন্স কত রাখবো? এটা 16 আছে, আমি 16 রাখবো না, এটার ডিস্টেন্স রাখবো আমি 8। এখন কথা হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এইখানে যখন আমি একদম কম রাখি, ধরেন আমি যদি 4 রাখি বা হচ্ছে আমি 2 রাখি, দেখেন কেমন লাগে, ডিজাইনটা মোটেও ভালো লাগছে না। আবার আমি যদি এখানে ধরেন আমি 18 রাখলাম, সেটাও একটা ভালো ডিজাইনের মধ্যে পড়ে না। সো আমি আমার এই ডিজাইনের ক্ষেত্রে আমি 8 রাখবো। আর তার মানে এই না যে আপনি সবসময় 8ই রাখতে হবে, আপনার ডিজাইনের প্রয়োজনে কম বেশি হতে পারে, সেটা আপনি তখন দিয়ে নেবেন। কিন্তু এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ বা হচ্ছে একটা প্যাটার্ন ফলো করা। ওকে, এটা রেডিয়াস হচ্ছে আমি 8 দিব, যেহেতু আমার এটা রেডিয়াস হচ্ছে 16 আছে, আমি এটা 8 রাখি। এটা তো আমি আবার 16 দিব না, ধরেন এটাতে যদি আমি 16 দিই, ব্যাপারটা কী হয় দেখেন, বড্ড বাজে দেখা যায়, এটা প্রফেশনাল ডিজাইন এবং হচ্ছে ভালো ডিজাইনের মধ্যে পড়ে না। 8। ওকে, এবার আমার ইমেল লেখার জন্য তো আমার হচ্ছে একটা টেক্সট থাকতে হবে, তাই না? যেমন আমার একটা ইমেল লিখি gmail.com। এই ফন্টের সাইজ আমি কত দিব? এটার ফন্ট সাইজও আমি 16 রাখবো, কিন্তু আমি এখান থেকে এটাকে মিডিয়াম রাখবো, রেগুলার না। আচ্ছা, এবার এখানে একটু জুম করি আমি। আমার এখানে হচ্ছে আমি ফন্ট সাইজটা 16ই রেখেছি, এটাও আমার ফন্ট সাইজ 16ই রয়েছে, কিন্তু এটা হচ্ছে আমি মিডিয়াম রেখেছি। যেখান থেকে শুরু হয়েছে লেখাটা অ্যান্ড বক্সটা যেখান থেকে শুরু হয়েছে, এটার কতটুকুন ডিস্টেন্স রাখবো? আমরা কি করি, আন্দাজে একটা সাইজ দিয়ে দিই যারা নতুন আছি। না, আপনি এখান থেকে হচ্ছে আমি 16 রাখছি। 16 কীভাবে দেখেন, আমার এটা যখন আমি সিলেক্ট করব, কিছু একটা সিলেক্ট করে ধরেন ব্যাকগ্রাউন্ড আমার সিলেক্ট করা আছে, এখন আমি যে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরি, দেন হচ্ছে আমি এইটার মধ্যে যখন মাউসটা নিয়ে আসছি লেখার মধ্যে, আমি দেখতে পাচ্ছি যে কোথা থেকে উপরে কত আছে, নিচে কত আছে। দেখেন উপরের দিকেও 16 আছে, নিচেও 16 আছে, সাইডেও 16 আছে। ওকে, এবার হচ্ছে আমার, আচ্ছা এটাকে আমি আপাতত একটু বড় করে দেন হচ্ছে লক করে দিই, পরে আমার প্রয়োজন হলে ছোট বড় করে নেব। ওকে, এটাকে ধরেন আমি একটা গ্রুপ করে ফেলি, এটা আমার ইমেইলের, আচ্ছা এটা আমার গ্রুপের নাম ধরলাম আমি এক। এখন আমার আরেকটা ফিল লাগবে, সেটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য এটাকে আমি জাস্ট কপি করলাম, শিফট অল্টার ধরে। এখন এই ফিল থেকে এই ফিলের ডিস্টেন্স আমি কত রাখবো? আমি যদি 16 রাখি দুইটার মধ্যে, দেখেন অনেক বিজি লাগছে ব্যাপারটা, আমি এখানে 16 রাখবো না, আমি এখানে রাখবো 24 আমার জন্য এনাফ। ওকে, এবার হচ্ছে আমি লেখাটা চেঞ্জ করে দিই, এবার পাসওয়ার্ড তো আর এভাবে হয় না, আমরা আচ্ছা জাস্ট পাসওয়ার্ডের মতো করেই দিই, এটাকে হচ্ছে ওকে 8 দিলাম, দেন হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দিই, একটু ব্ল্যাক দিই, এটাকে জাস্ট কপি করি, কয়েকটা কপি করি, সবগুলোকে ধরলাম। এবার হচ্ছে 4 পিক্সেল করে হচ্ছে একটা থেকে আরেকটা ডিস্টেন্স দেবো, দেন গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব, এটা হচ্ছে আমার প্রয়োজন নেই, এটাকে অটো লেআউট করলে সব থেকে বেটার। আমি অটো লেআউটের দিকে যাচ্ছি না, জাস্ট এটাই দেখাচ্ছি। ওকে, আমার 16 পিক্সেল এদিক থেকে আছে আমার। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমি তো এগুলোকে এভাবে রাখবো না, ফিলটাকে হচ্ছে আমি অফ করে দিব, স্ট্রোকটা অন করে দিব, জাস্ট আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক, আমি হচ্ছে পরবর্তীতে এটা কালারটা চেঞ্জ করে দেবো। আচ্ছা হ্যাঁ, পাসওয়ার্ড স্পেলিং তো ভুল হয়েছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আরেকটা থাকে, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ডটা আমরা কতটুকু ডিস্টেন্স রাখবো? আমরা কি 8-এ রাখবো না 4-এ রাখবো? দেখি তো কতটা রাখলে আমাদের জন্য এখানে ভালো হয়। ফরগেট পাসওয়ার্ড
মানে আপনি কি আপনার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন? না, এতটুকুন যদি আমি রাখি, দেখেন এখান থেকেও 8, এখান থেকেও 8, তখন মনে হয় যে এই 3টা জিনিস একই। সো এখান থেকে আমার ডিসটেন্সটা একটু বাড়াতে হবে। কত বাড়াতে হবে? 8 আছে, আমি এটাকে দিব 16। দেন এবার ব্যাপারটা এটা থেকে আলাদা মনে হচ্ছে। আচ্ছা, এবার আমার যেটা করতে হবে যে আমার প্রাইমারি যে বাটনটা রয়েছে সেই বাটনটা ডিজাইন করতে হবে। প্রাইমারি বাটন কোনটা? আমার লগ ইন বাটনটা। আচ্ছা, এটার জন্য আমার সাইজটা আমি একটু চেঞ্জ করব, 56 আমি দেই। অ্যান্ড হচ্ছে এটাকে আমি ফিল অফ করে দেই, সরি স্টক অফ করে দিই, ফিলটা অন করে দিয়েছি। অ্যান্ড হচ্ছে লগ ইন, সরি লগ ইন। ওকে, এটার সাইজ আমি কত দিব? লগ ইন বাট এই টেক্সটটার সাইজ দিব আমি হচ্ছে সেমিবোল্ড, সরি সাইজ না, সাইজ হচ্ছে 16 থাকবে, ফন্টের ওয়েট থাকবে হচ্ছে সেমিবোল্ড। এখন কথা হচ্ছে, ধরেন আমি গ্রুপ করে ফেললাম, আমার ফর গেট পাসওয়ার্ড থেকে লগ ইন, এটার ডিস্টেন্স আমি কতটুকু দেব? এগুলো তো হচ্ছে আমি একটা ফিল থেকে আরেকটা ফিলের হচ্ছে আমার 24 রয়েছে, এখানেও কি আমি 24 দেবো? না, এখানে আমি 24 দেবো না, এখানে হচ্ছে আমি একটু বেশি দেব, 32 দেব। ওকে, এবার আমরা হচ্ছে এখানে আসি। আহ, এই যে আমার বাটনটা রয়েছে, বাটন থেকে যে আমার বক্সের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে আমি শেপটা নিয়েছি, এটার ডিস্টেন্স আমার কতটুকুন হবে? এটা আছে কত? আমার আছে হচ্ছে এখানে 27। আমি 27 না, আমি এটাকে দিব হচ্ছে 24 পিক্সেল ডিস্টেন্স রাখবো। সো হচ্ছে 4। এখন দেখি, দেখেন এখন হচ্ছে আমার কি বলে 24 রয়েছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে যদি দেখি, দেখেন আমার 24, সব দিকেই 24 রয়েছে। হ্যাঁ, আমি চাইলে বা আপনি চাইলে 32 আপনি দিতে পারেন, ইউজ করতে পারেন, উপরে 32 নিচে 32। তবে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে হচ্ছে মানে এমন কনফিউশন, মানে যেটাতে যে সাইজটাতে হচ্ছে কনফিউশন, যেমন উপরে দিলেন আপনি হচ্ছে 30, নিচে দিলেন হচ্ছে আপনি 20, এরকম যেন না হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু কালার দেওয়ার চেষ্টা করব, যেন জিনিসটা আরও একটু প্রফেশনাল অ্যান্ড হচ্ছে আরও একটু ক্লিন লাগে। আমি কিছু বাই ডিফল্ট কালার নিয়ে রেখেছি, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে আমরা ইউজ করব মিনিমাল কালারগুলো। আমরা এটার কালার দিই প্রথমেই হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ব্ল্যাক কালার দেব, যেহেতু এটা আমাদের প্রাইমারি কালার হিসেবে নিয়েছি আমরা। এটাকে আমরা হোয়াইট করে দেই, যদিও সবসময় একদম কি বলে এই হোয়াইটটা ইউজ না করে একটু এইদিকে ইউজ করাটা ভালো। তো সো হচ্ছে ওই কালারের দিকে আমরা না যাই, আমরা আমাদের টপিকের মধ্যে থাকি আজকে। এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি আমার এই চ্যানেলে ইউআই নিয়ে ফার্স্ট কন্টেন্ট আপলোড দিয়েছি, অ্যান্ড ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। ওকে, এই কালারটাকে হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের এই কালারটা, আচ্ছা এখন আরেকটা ব্যাপার এখানে রয়েছে, সেটা হচ্ছে যে আপনার, আমি অ্যাক্টিভ যে ফিল্ডটা রয়েছে, অ্যাক্টিভ ফিল্ডটা আমি কিভাবে দেখাবো? ধরেন আমার একজন ইউজার এসে যখন এটা ডেভেলপ হওয়ার পরে, এটা তো ডেভেলপার কাছে যাবে, সো ডেভেলপারকে বোঝানোর জন্য যে এটা হচ্ছে অ্যাক্টিভ, আমি যখন এটা লিখবো, তার মানে এটার এই ডিফল্ট অর্থাৎ ডিঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ দুইটা ফিল্ড তো একরকম বিহেভিয়ার হবে না, অবশ্যই চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, এগুলো আগে একটু চেঞ্জ করে নিই, এগুলো চেঞ্জ করা বাকি রয়েছে। আচ্ছা, আমরা এই ফিল্ডটাকে হচ্ছে অ্যাক্টিভ করব, কিভাবে করব? এখানে একটা কালার রয়েছে, দেখতে পাচ্ছেন মনে হয়। ওকে, অ্যান্ড হচ্ছে এটার স্ট্রোকটাকে আমরা একটু ডার্ক করে দেব। তার মানে হচ্ছে এখন আমি বুঝতে পারছি যে হচ্ছে আমি এটার মধ্যে লিখছি, এটা আমার অ্যাক্টিভ রয়েছে। যখন আমি লিখব, এটার মধ্যে আমার যখন কার্সরটা থাকবে,
তখন এটা এই অবস্থায় থাকবে। আপনি আপনার মতো করে আপনার যেই কালার সিলেক্ট করেছেন ডিজাইনের জন্য সেই কালার অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট ডিফল্ট একটু দেখিয়ে দিলাম। ওকে, মোটামুটি আমাদের একটা লগ ইন ফর্ম ডিজাইন করা শেষ। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আমার জানা থাকলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপটা রয়েছে ওইখানেও আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। যে কোনো বিষয় জানার জন্য পোস্ট বা কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় একটা লাইক দিবেন। অ্যান্ড হচ্ছে যারা এই কন্টেন্টগুলো শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।